त्रिपुरा रियल एसेट रेगुलेटरी अथॉरिटी सामनगुई चाजाखा चेयरमैन लाई थांजाक 2016 बिसिव मार्च दालनि 26 सालमारियो द रियल एसेट रेगुलेशन एंड डेवलपमेंट एक्ट हाकतर चालू खालायजाकमानि आबनि आगलो हासियो 2017 बिसिव नवेम्बर दालनि 4 सालमारियो अ एक्ट इमप्लीमेंट खालायजाखा 2019 बिसिव लयर तापस कुमार दासनो चेयरमैन नि बारजा याफारे आदं खरकथामनो लगियो त्रिपुरा रियल एसेट रेगुलेटरी अथॉरिटी खाजाखा चेयरमैन तापस कुमार दास कारिबती खरक निरकंखा असीम भट्टाचार्य बाय अमित भौमिक कताल अथॉरिटी खाजाकमानि यागुलो ताबुक सागजरा बिसिबाबो त्रिपुरा रियल एसेट रेगुलेटरी अथॉरिटी जतवै नै प्रोजेक्ट रेजिस्ट्रेशन खालायजाखा ते ताबुक सागजरा खरक दग्न रियल एसेट एजेंट अंगै चंगै नाहारजाखा तिनी जून तालनि 30 सालमारि तांगसल कक्तमाथुनानि बसकांग फायै अकग्न सायखनारखा त्रिपुरा रियल एसेट रेगुलेटरी अथॉरिटी चेयरमैन लयर तापस कुमार दास আজকে আমরা ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির তরফ থেকে প্রেস কনফারেন্সে ডাক দিয়েছি। আমি শ্রী তাপস কুমার দাস, চেয়ারপারসন ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি। আমার সাথে আছেন অসীম ভট্টাচার্য, মেম্বার ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি, এবং আরেকজন মেম্বার অমিত ভৌমিক, মেম্বার ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি। তো আমরা বহুদিন পরে প্রেস কনফারেন্সে ডাক দিয়েছি এই কারণে যে লাস্ট 5 ইয়ার্স আমাদের যে অ্যাচিভমেন্ট, আমরা কি কাজ করেছি এটা আপনাদের মাধ্যমে মানুষকে জানার জন্যে। আমি মনে করি যে অন্যান্য রাজ্যগুলিও যে কাজ করেছে তার সঙ্গে যদি আমরা তুলনা করি, যে আমাদের ত্রিপুরা কোনো অংশে আমরা পিছিয়ে নেই। বিগত 5 বছরে আমরা 202 প্রজেক্ট আমরা রেজিস্ট্রি করতে পেরেছি আন্ডার রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্টে, এবং আমরা 6 জনকে রিয়েল এস্টেট এজেন্ট আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। আর বিভিন্ন যারা কাস্টমার বা যারা ডেভেলপার যারা বিভিন্ন সময়ে কমপ্লেন করেছেন তাদের ফ্ল্যাট সম্বন্ধে, এই সমস্ত কমপ্লেন আমরা 33 নাম্বার কেস আমরা পেয়েছি, এবং তার মধ্যে 31 কেস আমরা ডিসপোজ করতে পেরেছি। এই কয়েকদিন আগেও চিফ সেক্রেটারির সঙ্গে আমাদের মিটিং হয়েছিল, সেখানেও চিফ সেক্রেটারি মহোদয় আমাদের রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটিকে উনি ধন্যবাদ জানিয়েছেন যে আমাদের যে গুড পারফরমেন্স উনি বলেছেন। তো সেইভাবে আমরা চাই আগামী দিনে প্রত্যেকটি জনগণ যারাই কোনো ফ্ল্যাট কিনবে বা যারা প্রমোটারে কাজ করবে বা যারা ল্যান্ড ডেভেলপার যারা তাদের বাড়িতে ফ্ল্যাট করতে চায়, তারা যাতে এই রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্ট সম্বন্ধে ভালোভাবে আইন জানে, তার জন্য আমরা আপনাদের পত্রিকার মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া বা বিভিন্ন আমাদের যে জেলায় জেলায় বা বিভিন্ন সাব ডিভিশনে যে আমাদের সাব রেজিস্ট্রির অফিস রয়েছে, প্রত্যেকটি জায়গায় আমাদের ব্যানারের মাধ্যমে যে আমাদের যেটা রয়েছে সেটা আমরা আমাদের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, এবং ক্রেতারা যাতে বঞ্চিত না হয়, তারা যাতে অ্যাওয়ার হয় যে অ্যাকচুয়ালি রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্টে কি আছে, আইনটা কি, এটা যদি সবাই বুঝে তাহলে কেউ কিন্তু প্রতারিত হবে না। তার জন্যই আর আজকেও আমি বলবো যে আপনারা এই আমাদের এই প্রেসের পড়ে যাতে মানুষকে আমরা আপনাদের এই প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা বা আপনাদের যে পেপার রয়েছে সেই পেপারের মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন অ্যাড দেবো, আপনারা অ্যাড নিয়ে যাবেন। তো আমরা চাই আপনাদের ভূমিকাটা আরো একটু জোরালো হোক, আমরা একটু সাহায্য সহযোগিতা আমরা পেতে পারি। এটা যদি ঘন ঘন যদি সেটা প্রচার করা হয় আপনাদের মাধ্যমে, তাহলে অনেক মানুষ কিন্তু এখনো কিন্তু জানে না। বিজ্ঞাপন দেওয়া হচ্ছে কিন্তু মানুষ অনেক সময় দেখা যাচ্ছে বিজ্ঞাপনটা ফলো করে না বা পড়ে না। আপনি দেখুন প্রত্যেকটি সাব ডিভিশনে যান এবং যেখানে যেখানে সাব রেজিস্ট্রি অফিস তার আশেপাশে কিন্তু আমাদের ফ্ল্যাক্স কিন্তু আছে, আমাদের বিজ্ঞাপন আছে। বা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে যান, প্রত্যেকটি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে আমাদের এই রিয়েল এস্টেটে কিন্তু বিজ্ঞাপন কিন্তু আছে, এবং প্রত্যেক অকেশনে আমাদের যে বিজয়া দশমী বা পূজা পার্বণ, দেওয়ালি, আমরা বা সময়ে সময়ে আমরা কিন্তু টাইম টু টাইম বিভিন্ন পত্রিকাতে কিন্তু আমরা অ্যাড দিচ্ছি। তো আমরা চাই আগামী দিনে আপনারা যারা মিডিয়ার লোক আছেন আপনারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন এবং মানুষকে এই ব্যাপারে সচেতনতা করবেন। আজকে আমরা ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির তরফ থেকে
প্রেস কনফারেন্সে ডাক দিয়েছি। আমি শ্রী তাপস কুমার দাস, চেয়ারপারসন ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি। আমার সাথে আছেন অসীম ভট্টাচার্য, মেম্বার ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি, এবং আরেকজন মেম্বার রমিত ভৌমিক, মেম্বার ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি। তো আমরা বহুদিন পরই প্রেস কনফারেন্স ডাক দিয়েছি এই কারণে যে লাস্ট 5 ইয়ার্স আমাদের যে অ্যাচিভমেন্ট, আমরা কি কি কাজ করেছি এটা আপনাদের মাধ্যমে মানুষকে জানার জন্যে। আমি মনে করি যে অন্যান্য রাজ্যগুলিও যে কাজ করছে তার সঙ্গে যদি আমরা তুলনা করি, যে আমাদের ত্রিপুরা কোনো অংশে আমরা পিছিয়ে নেই। বিগত 5 বছরে আমরা 202 প্রজেক্ট আমরা রেজিস্ট্রি করতে পেরেছি আন্ডার রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্টে, এবং আমরা 6 জনকে রিয়েল এস্টেট এজেন্ট আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। আর বিভিন্ন যারা কাস্টমার বা যারা ডেভেলপার যারা বিভিন্ন সময়ে কমপ্লেন করেছেন তাদের ফ্ল্যাট সম্বন্ধে, এই সমস্ত কমপ্লেন আমরা 33 নাম্বার কেস আমরা পেয়েছি, এবং তার মধ্যে 31 কেস আমরা ডিসপোজ করতে পেরেছি। এই কয়েকদিন আগেও চিফ সেক্রেটারির সঙ্গে আমাদের মিটিং হয়েছিল, সেখানেও চিফ সেক্রেটারি মহোদয় আমাদের রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটিকে উনি ধন্যবাদ জানিয়েছেন যে আমাদের যে গুড পারফরমেন্স উনি বলেছেন। তো সেইভাবে আমরা চাই আগামী দিনে প্রত্যেকটি জনগণ যারাই কোনো ফ্ল্যাট কিনবে বা যারা প্রমোটারে কাজ করবে বা যারা ল্যান্ড ডেভেলপার যারা তাদের বাড়িতে ফ্ল্যাট করতে চায়, তারা যাতে এই রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্ট সম্বন্ধে ভালোভাবে আইন জানে, তার জন্য আমরা আপনাদের পত্রিকার মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া বা বিভিন্ন আমাদের যে জেলায় জেলায় বা বিভিন্ন সাব ডিভিশনে যে আমাদের সাব রেজিস্ট্রি অফিস রয়েছে, প্রত্যেকটি জায়গায় আমাদের ব্যানারের মাধ্যমে যে আমাদের যেটা রয়েছে সেটা আমরা আমাদের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, এবং ক্রেতারা যাতে বঞ্চিত না হয়, তারা যাতে অ্যাওয়ার হয় যে অ্যাকচুয়ালি রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্টে কি আছে, আইনটা কি, এটা যদি সবাই বুঝে তাহলে কেউ কিন্তু প্রতারিত হবে না। তার জন্যই আর আজকেও আমি বলবো যে আপনারা এই আমাদের এই প্রেসের পড়ে যাতে মানুষকে আমরা আজকেও আমরা আপনাদের এই প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা বা আপনাদের যে পেপার রয়েছে সেই পেপারের মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন অ্যাড দেবো, আপনারা অ্যাড নিয়ে যাবেন। তো আমরা চাই আপনাদের ভূমিকাটা আরো একটু জোরালো হোক, মানে একটু সাহায্য সহযোগিতা আমরা পেতে পারি। এটা যদি ঘন ঘন যদি সেটা প্রচার করা হয় আপনাদের মাধ্যমে, তাহলে অনেক মানুষ কিন্তু এখনো কিন্তু জানে না। বিজ্ঞাপন দেওয়া হচ্ছে কিন্তু মানুষ অনেক সময় দেখা যাচ্ছে বিজ্ঞাপনটা ফলো করে না বা পড়ে না। আপনি দেখুন প্রত্যেকটি সাব ডিভিশনে যান এবং যেখানে যেখানে সাব রেজিস্ট্রি অফিস তার আশেপাশে কিন্তু আমাদের ফ্ল্যাক্স কিন্তু আছে, আমাদের বিজ্ঞাপন আছে। বা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে যান, প্রত্যেকটি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে আমাদের এই রিয়েল এস্টেটে কিন্তু বিজ্ঞাপন কিন্তু আছে। এবং প্রত্যেক অকেশনে আমাদের যে বিজয়া দশমী বা পূজা পার্বণ, দেওয়ালি, আমরা বা সময়ে সময়ে আমরা কিন্তু টাইম টু টাইম বিভিন্ন পত্রিকাতে কিন্তু আমরা অ্যাড দিচ্ছি। তো আমরা চাই আগামী দিনে আপনারা যারা মিডিয়ার লোক আছেন আপনারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন এবং মানুষকে এই ব্যাপারে সচেতনতা করবেন। Hello, my name is Dr. Neelam Ahmed and I am the Managing Trustee of the Dhanvantri Group of Institutions. Here, I would like to share with you our journey. I'm a medical doctor who studied in MS Ramaiah Medical College. In 2003, my husband and I started the nursing colleges, the Dhanvantri Group. We started with nursing, but today we have several courses and programs: allied health sciences, pharmacy, management studies, paramedical. And the good news is that today we started our Dhanvantri Multi-Speciality Hospital. We have very good, experienced and well-trained faculty who take care of the students like their family members and are excellent in their teaching. Our students, after passing out, do very well and they are placed very well in hospitals across the world as well as India. We have excellent teaching facilities for our students, including full-fledged labs. We have all affiliations and approvals from the government.
Our campus is easy to access as it is at a walkable distance from the Chikpanawar railway station. Mm-hmm.